মুড়ি দিয়ে এই নাস্তাটি ঝটপট বানিয়ে ফেলবেন। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, একদম সময় লাগে না, আর খেতে একদম অতি সুস্বাদু। বাইরেটা যতটা খাস্তা, ভেতরটা ততটাই সুন্দর, একদম নরম। দেখুন, দারুণ খেতে হয়, খুব সুন্দর খেতে। মুড়ি দিয়ে এভাবে যে এই নাস্তাটি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি একটা কাঁচা আলু দিয়ে দারুণ একটা নাস্তা বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। আমি একটা আলু নিয়েছি, দেখুন ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের নিয়েছি। আলুটা আমি গ্রেট করে নেব। বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে গ্রেট করব। ছোট গ্রেটার নিয়েছি, দেখুন একদম ছোট্ট ছিদ্রটা, এর মধ্যেই আমি গ্রেটার করে নেব। জলের মধ্যে গ্রেট করছি কারণ আলুটা তাহলে আর কালো হয়ে যাবে না। আলুর যে কষটা থাকে, এমনি করলে দাগ হয়ে যায়। গোটা আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। বারবার জল পাল্টে নেওয়ার দরকার নেই, একবারে এই জলে ধুয়ে নিলেই হবে। আমি খুব ভালো করে নিংড়ে নেব। একটা প্লেটের মধ্যে ভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবো। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দেব মুড়ি। এখানে একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে মুড়িটা আমি গুঁড়ো করে নেব। খুব মিহি করে করব না, মিক্সিটা একবার ঘুরিয়েই বন্ধ করে দেবো। গুঁড়ো করে নিয়েছি, দেখুন হালকা হালকা দানা দানা আছে, একদম ফিনো করিনি। ঢেলে নেবো বাটির মধ্যে। রেসিপিটা এতটাই সুন্দর, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। সুজি নিয়েছি, দেখুন এই বাটিটার হাফ বাটি নিয়েছি, এটা 50 গ্রাম থেকে একটু বেশি হবে হয়তো, দিয়ে দেবো। বেসন নিয়েছি, দেখুন এক বাটি, যেই বাটি সুজি নিয়েছিলাম হাফ বাটি, তারই এক বাটি বেসন নিয়েছি, দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো লবণ, একদম সামান্য খাওয়ার সোডা নিয়েছি, দিয়ে দেবো। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে, পেঁয়াজটাও দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আমি এখানে বিনস কুচিয়ে রেখেছিলাম, দেখুন একদম ছোট্ট ছোট্ট করে, লঙ্কাগুলোর থেকেও পাতলা করে কুচিয়েছি, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো, সামান্য গোটা জিরে নিয়েছি, দেখুন দিয়ে দেবো। ধনে গুঁড়ো দেবো 1 চামচের মতো, জিরে গুঁড়ো দেবো 1 চামচের মতো, লঙ্কার গুঁড়ো দেবো, ঝালটা আপনাদের স্বাদ মতো। আমি এখানে দেখুন 3 কোয়া রসুন নিয়েছি, বেশ বড় সাইজের রসুনগুলো। আর এখানে 1 টুকরো আদা নিয়েছি, 1.5 ইঞ্চির মতো হবে। আমি এটা গ্রেট করে দিয়ে দেবো। নিরামিষ দিনে হলে পেঁয়াজটা দেবেন না, রসুনটা দেবেন না। আদা রসুনটা গ্রেট করা হয়ে গেছে। এবার যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটা ডিম নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেবো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। জল লাগবে, অল্প জল দেবো।
এবার আমি কড়াতে এটাকে দিয়ে একটু শক্ত করে নেব। একদম অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ডোটা দিয়ে দেবো কড়ার মধ্যে। আমি এতে ডোটাকে কড়াতে একটু নেড়ে নিচ্ছি। আপনারা কাঁচাও ভাজতে পারেন কাটলেটের শেপে, তাতে স্বাদটা একটু কম লাগতে পারে। ডোটা রেডি হয়ে গেছে। আমি 5 মিনিটের মতো কড়াতে ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢেলে নেব। আমি এবার এটা হালকা একটু ঠান্ডা করে নেব। ডোটা না ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কাটলেটের শেপ দিয়ে নেব। ডোটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটা থালার মধ্যে তেল মাখিয়ে নেব, নিয়ে কাটলেটের শেপে কেটে নেব। অল্প তেল দেবো, সাদা তেল। এভাবে হাত দিয়ে চেপে চেপে আগে চ্যাপটা করে নেব। এবার ছুরি দিয়ে চারিপাশটা সমান করে নেব। চারিদিকটা ছুরি দিয়ে সমান করে নিয়েছি। এবার ওপর থেকে আমি আবার বেসন ছড়িয়ে দেবো। এবার কেটে নেব। এবার হাত দিয়ে আমি একে একে তুলে নেব। প্লেটে যে বেসন ছড়িয়েছিলাম তার উপরে দিয়ে দেবো। সবগুলো তোলা হয়ে গেছে। কড়াতে আমি বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি, দেখুন, ভাজার জন্য। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি। এবার উল্টে দেবো। এক পিঠটা বেশ গোল্ডেন কালারের এসে গেছে। অপর পিঠটা এবার হতে দেবো। দু পিঠি ভেজে নিয়েছি, দেখুন। একইভাবে বাকিগুলো ভেজে নেব।
দেখুন সবগুলো বানিয়ে ফেলেছি, কত সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মুড়ি দিয়ে এভাবে রেসিপি বানিয়ে খেতে এতটাই ভালো লাগে, আগে না খেলে বন্ধুরা বানিয়ে জানতেই পারবেন না। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করবেন, আর অনেক 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 শেয়ার করবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনতে পারি। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।